নমস্কার। আপনারা জানেন ডিজিটাল ট্রানজ্যাকশন বা ডিজিটাল পেমেন্ট ছাড়া চলতে পারে না। তাই বাজারে অনেকগুলি ইউপিআই অ্যাপস আছে, কিন্তু একমাত্র সরকারি অ্যাপস যেটি হলো ভীম অ্যাপস। এবং এটাও জানেন আপনারা যে রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা করেছে। সিকিউরিটির ব্যাপার, যেহেতু ব্যাঙ্কের সাথে লিঙ্ক থাকে অ্যাপগুলি, সিকিউরিটির ব্যাপার, সেই জন্য সরকারি অ্যাপ ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। এরপরে কিভাবে আপনারা ভীম অ্যাপসটি ইনস্টল করবেন এবং কিভাবে ইউপিআই পিন সেট করবেন এবং কিভাবে আপনারা ট্রানজ্যাকশন করবেন দেখবেন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব বা লাইভ দেখাবো। তাহলে মোবাইলের আমরা গুগল প্লে স্টোরে চলে যাব ভীম অ্যাপস ডাউনলোড করার জন্য। এরপরে আমরা সেই সার্চ বারে আমরা ভীম অ্যাপস মানে ভীমটা আমরা সার্চ করব। তারপরে আমরা সেখানে আমরা ইনস্টল করব, যেটি অরিজিনাল সেটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের কাছে চলে আসবে ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজ আমাদের সুবিধা মতো সেই ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব। সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আমরা নেক্সট করব। ইংলিশ করলাম, এখানে নেক্সট করব। নেক্সট করার পরে যে আমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেগুলো আমরা ক্লিক করে নেব। এরপরে আমরা চলে আসব। আসার পরে যে আমাদের যে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে ভেরিফাই করার জন্য নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে কনফার্ম করার জন্য। ওয়ান টাইম পাসওয়ার্ড অটো ভেরিফিকেশান হয়ে যাবে। এরপরে আমরা মোবাইলটা ভীম অ্যাপটা খোলানোর জন্য 4 ডিজিটের পাসকোড তৈরি করব। সেটি আমরা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড করব, 1 2 3 4 এরকম, বা 000 এভাবে আমরা করব না, যেটি আমাদের হ্যাক করতে পারবে না কেউ বা কেউ করতে পারবে, সেরকমভাবে আমরা পাসওয়ার্ড সেট করে নেব। সেট করার পরেই আমরা চলে যাব আপনার ওকেতে চলে যাব। ওকেতে যাওয়ার পরে আমাদের যে ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংকে আমরা ক্লিক করব। ব্যাংক ক্লিক করার পরেই আমাদের কাছে ব্যাংক অটোমেটিক চলে আসবে, যে ব্যাংক অ্যাকাউন্ট সেই লাস্ট 4 ডিজিটের চলে আসবে। তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের কাছে লিঙ্ক হয়ে যাবে। এরপরে সেটা আমরা ট্রানজ্যাকশান করার জন্য ইউপিআই পিন আমাদেরকে তৈরি করতে হবে। সেই ইউপিআই পিন যে সেখানে আমরা ক্লিক করব। সেই ইউপিআই পিনে আমরা সেট ইউপিআই পিন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের কাছে দেখবেন এটিএম কার্ড আমাদের চাইবে। সেই এটিএম কার্ডটি কিন্তু আমাদের কাছে রাখতে হবে। এটিএম কার্ড কিছু কিছু ব্যাংকে আধার, দেখুন এখানে এটিএম কার্ডের যে লাস্ট 6 ডিজিট এবং এক্সপায়ারি ডেট সেটা দুটো দিতে হবে। এই দুটো দিয়ে আমরা সেট করে আমাদের একটা ওটিপি চলে আসবে কনফার্ম করার জন্যে। সেই ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরেই আমরা আপনার যে ইউপিআই 6 ডিজিটের সেই ইউপিআই পিন আমরা সেট করে নেব। এরপরে আমরা টাকা ট্রানজ্যাকশান করার জন্য সেই ইউপিআই পিনটি ব্যবহার করব। তারপরে আমাদের ইউপিআই সেট হয়ে যাবে। এরপরে আমরা সেই আমাদের ব্যালেন্স দেখার জন্য যে ব্যালেন্স আমাদের কত আছে সেই রিকোয়েস্ট ব্যালেন্স আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে আমরা 6 ডিজিটের পিন সেট করেছি সেটি আমরা দেব। দেওয়ার পরে আমাদের